নবদ্বীপের মায়াপুরে জন্মগ্রহণ করেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব 1486 সালের 18 ফেব্রুয়ারি। তার পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। তাদের ঘরে কোল আলো করে কনিষ্ঠ পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন চৈতন্যদেব। পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণের সময় তার জন্ম হওয়ায় এবং নিম গাছের নিচে জন্মের কারণেই তার নাম হয় নিমাই বা গৌরাঙ্গ। শ্রী চৈতন্যদেব ছিলেন শ্রীকৃষ্ণ ও রাধার মিলিত অবতার, যিনি কলিযুগের হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রেম ও ভক্তির ধর্ম প্রচারের জন্য আবির্ভূত হয়েছিলেন। তার জন্মের সময় সমগ্র নদিয়াবাসী হরিনাম সংকীর্তনে মেতে উঠেছিল। তবে চলুন আজ মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কিছু কথা শোনাবো। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন হরি বল। শচী দেবীর অনেকগুলি সন্তানের মৃত্যুর পর মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয় নিমাই, অর্থাৎ নিমের মতো তিক্ত, যাতে নিমাই নামের জন্য যম বালকটিকে ছুঁতেও না পারে। 1491 খ্রিস্টাব্দে নিমাইয়ের হাতে খড়ি হয়। দুরন্ত নিমাইকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করে দেওয়া হয়। সেখানে মুরারি গুপ্ত নিমাইয়ের সহপাঠী ছিলেন। তারপর নিমাইয়ের দাদা বিশ্বম্ভর সন্ন্যাস নেন। তখন জগন্নাথ মিশ্র মারা যান। পিতার মৃত্যুর পর নিমাই পণ্ডিত মুকুন্দের চণ্ডী মণ্ডপে টোল খুলে ছাত্র পড়ানো শুরু করেন। এই সময় নিমাই বিখ্যাত পণ্ডিত দিগ্বিজয়ীকে তর্ক যুদ্ধে পরাজিত করেন। নিমাইয়ের প্রথম শিষ্য হলেন তপন মিশ্র।